কি করে পাবো তোমারে এই ভেবে দিন রজনী। ওর তো মনে নাই, মনেই নাই, লেখে লইলে ভালো হইলো না। যাই হোক প্রিয় দর্শক, আমরা এখানে বসে আড্ডা দিচ্ছি। এই যে আমাদের সুকন ছোট ভাই, আরেকজন আছে সবুজ, হ্যাঁ, সবাই আমরা এলাকার মানুষ। তো আমি এখানে আসছিলাম মূলত একটা কবিতা ভিডিও করার জন্য নানার বাড়ি, তো সেটা করলাম। এখন বসে একটু আড্ডা দিচ্ছি আর কি। তো আসলে সবসময় এখানে বসা কিংবা আড্ডা দেওয়া সম্ভব হয় না। এই যে বন্দের বাড়ি, শাহ সাহেল বন্দের বাড়ি নয়াপাড়াও বলে, এটা এখনো নামকরণ হয়েছে না, কয়েকটা বাড়িঘর হয়েছে। তো এই রুটে যদি আপনারা হাঁটতে আসেন তাহলে চোখে পড়বে এরকম একটা রাস্তা। হ্যাঁ, আমার পিছনেও এই যে এরকম একটা রাস্তা। তো এই দৃশ্যটা দেখার জন্য আজকে এখানে আসা। এবং আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন কিছু বাড়িঘরও আছে। এখন পানির অপেক্ষা করছি, যে বর্ষাকালটা আসলে এখানে মনে করেন পানি তৈরি করবে, শাপলা ফুটবে, হ্যাঁ, শালুক হবে, তারপর অনেকে মাছ ধরবে, একটা প্রকৃতিটা পুরাটাই পরিবর্তন হয়ে যাবে। এই যে আমার পিছনে আজিজুল, দেখেন মুরব্বী হয়ে গেছে গা। কি আজিজুল, তুমি তো মুরব্বী হয়ে যাও, তোমার চিনোনি জানা। হ্যাঁ, আমরা একসাথে খেলাধুলা করছি, মার্বল খেলছি। হ্যাঁ, মার্বল কত মারামারি, মাটির মধ্যে গাতা করে গাতনি খেলছি, লাডুম খেলছি, টেপ খেলতাম, লেসু মেড়া গোড়া কত কিছু করছি। বুড়া হয়ে থাকে এই যে আয়াজুল জায়গা। এখন সেই মজার সময়টা এখন আর ফিরে আসবে না। আর এমনিতে আমাদের যে নতুন রাস্তাগুলো হয়ে গেছে, এই রাস্তাগুলো অনেক, হ্যাঁ, অনেক দূর থেকে অনেক মানুষগুলো আসা যাওয়া করে। হ্যাঁ, এখানে আসা ঘুরার বাদেন অনেক আরাম পায়েস করে মানুষগুলো, অনেক আরাম পায় বাতাস খাইতে। হ্যাঁ, এই জায়গা থেকে আমার এই ভালো লাগে, খুব ভালো বাতাস লাগে, সুন্দর রাস্তা, পরিবেশ ভালো। হ্যাঁ, অনেক মহিলাগুলো আসে দূর থেকে, অনেক দূরে থেকে আসে, আইসা এখান দিয়ে। হ্যাঁ, অনেক এটাকে নিরাপদ রাস্তা। হ্যাঁ, ডাইরেক্ট এটাকে আমার অনেক দূরে যায়, অনেক মহিলা প্রতিদিন নতুন বাড়িঘর হইতেছে। হ্যাঁ, নতুন বাড়িঘর হয়েছে এখানে, নতুন রাস্তা, অনেক বাড়িঘর এখানে আপনার আড়াগুড়া করে, অনেক শান্তি বাতাস আছে। হ্যাঁ, নিরাপদ জায়গা, অনেক সুন্দর জায়গা, পরিবেশ ভালো। হ্যাঁ, প্রতিদিন বিকালে আমরা এখানে আসি, এখান দিয়ে আড়াগুড়া আসে। দাদা আমি কইতেছি যে আমরা যে এই যে আগে সিনেমা দেখতাম, সিনেমা হলো গানটাইতে কি ধরতাম, গানটাইতে আমরা দৌড়ে গিয়ে সামনে সিটে বইয়া সিনেমা হলের ভিতরে টেংনা হইতাম। আমার গানটা দেখতাম, গুনগুনাইতাম, আমার গানটাকে শুনছি। আমি তো সময় চাকরি করতাম। হ্যাঁ, এই সময় চাকরি করতাম। সুকনে কি ধরতো, সিঙ্গারা, পুরি, এই চা, বিস্কিট, লুটি, এগুলো সে বানাইতে। আর সুকনের সাথে কম্পিটিশনটা কার আছেন? এই মানে কেডা বেশি জোরে গান বাজাইবো এই বক্সের মধ্যে, কার ধরনের বেশি কাস্টমার যাইবো না, কার কেডা আগে প্রতিদ্বন্দ্বী আছে, কার আগে কেডা ভালো বাজাইবো সাউন্ড দিয়ে, এগুলো আগে এরা করছে ফলের ভিতরে সামনে। বিচার হওয়া সম্ভব আমি মাঝে মাঝে রাগ করতাম যে এই সুকন থেকে দমাইতাম, এই বেটা অত জোরে সাউন্ড দেশ। হ্যাঁ, সিনেমালের সামনে বেটা বন জানা কিছু না। হ্যাঁ, পরে আমি না নুর ইসলামে, নুর ইসলাম রে কে কইছি, নুর ইসলামে আমি না হেলাল হেলাল রে কইছি, আরে আমি তো কম সাউন্ড দিই বাজাই, এটা কাসিম মে তো কাসিম মে বাজাইছে, এটা কইছে না। আমরা যে দিন গেছে আর ফিরে আসবো না, কিন্তু আগে যে এগুলো করছি এগুলো আর এখন করতে পারবো না। সবুজে কি কোনোদিন টিকিট করেছিলাম দেখছ? না না, টিকিট করে দেই নাই। মাগনা মাঙ্গা দেখছি আমরা বাড়ি আসাই। হ্যাঁ, মাঙ্গা দেখছি, দেখিয়া কতক্ষণ 10 মিনিট দেখে বাইরে। গানটা খালি দেখছো? খালি গানটা শুনে বাইরে জাকা নাকা গান আইলে তো আগে আমরা খাওয়া দাওয়া কি আর একখানো 20-15টা শুয়ে লইছি। হ্যাঁ, কি আর খাওয়া দাওয়া জানো, খাইছি এনে হইতে লইছি। কি আর খাওয়া দাওয়া রাইতে এনে শুয়ে লইছি একখানো। তিনটা নঙ্গি আসি না, ওই নঙ্গি হইতে লইছি। এই আমরা এই সিনেমা ভিতরে যে বলা গানটা আইছে তোর কেলা কেলা হইছে। এই তো আমরা, আমি, সুকন, কাশেম, এরপরে ফিরোজ, হেলাল, নুর ইসলাম, হ্যাঁ, এই
আসকর আলী হতো এলা তো সিনা মে আছে দাদা আসকর আলী দাদা ছবি মধ্যে এই দুলা দাড়ি লিয়া হ্যাঁ যা যা আমরা অনেক আনন্দ করছি হ্যাঁ। হ্যাঁ অনেক আনন্দ করছি এখন তো মনে করেন বিয়ে সাথে করছি সংসার আছে সিনেমা হলো না হ্যাঁ অন্ত আর সিনেমা হলও নাই এগুলো করাম কোনো আর অন্ত মুরব্বী হয়ে গেছে গামটা মুরব্বী দাড়ি টাড়ি রাও না মুরব্বী হ্যাঁ। দেখিবা অন বিষয়টা হইল এই আগে যেগুলো করছি জিভুত আমরা বেয়া খুব দেলছ সুখে না দেবা আনন্দে, হ্যাঁ জিভুত বেয়া দেলছ হ্যাঁ মিয়া বেদেলছি একজন মেয়ে বেয়া দেলছ সুখন হ্যাঁ আমার মেয়ে দেরি আছে দেরি আছে আমার একজন মেয়ে বেদেছি আর 2 মেয়ে আছে ও সারা বাংলা বড় প্রিয় দর্শক আসলে হ্যাঁ? স্মৃতিচারণ এটা অনেক দিন পরে আমরা এই আলোচনা করলাম আপনাদের মজা দেওয়ার জন্য এবং আসলে এটা একটা বিশাল একটা সুন্দর একটা সময় আমরা পার করে আসছি যে সময়টা আর কোনোদিন ফিরে আসবে না তো আজকে সিনেমা হলও নাই চাকরিও নাই আর আমরাও সিনেমা হলের আশেপাশে নাই ঠিক না তো আপনারা অনেকেই আমাদেরকে দেখেছেন সিনেমা হলে আজকে আমাদের বয়স হয়েছে আমার বয়স মোটামুটি ভালো বয়স হয়েছে 53 মতো 53 চলছে রানিং সবুজেরও প্রায় 40-42 হয়ে গেছে না হ্যাঁ তো এরকম আর কি তা আমরা আপনাদের কাছে দোয়া চাই যেন সুস্থ থাকতে পারি আপনারা ভালো থাকবেন এবং সুন্দরভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন